কোচ নম্বর ১,২৬৫, পরিচিত প্রেসিডেন্ট সেলুন কোচ নামে। কোচের ভেতর লাল গালিচায় মোড়ানো কাঠের ৬টি কামরা, পুরোটাই সেগুন কাঠের তৈরি। চমৎকার রং আর বৈচিত্র্যপূর্ণ নকশা সেই কাঠ জুড়ে। ৬ কামরা বিশিষ্ট এই কোচের প্রতিটি কক্ষেই আছে কাঠের তৈরি কারুকার্যখচিত খাট, কাপড় রাখার আলমারি, নান্দনিক ডিজাইনের লাইটিং, ফ্যান, এসি ও দামি ফার্নিচার। পুরো কোচে লাল মখমলের কার্পেটিং করা, প্রতিটি কক্ষের সঙ্গে একটি করে ওয়াশরুম ও বেলজিয়ামের উন্নত স্যানিটারি ফিটিংস। বোঝাই যায় না এগুলো শত বছর আগের তৈরি। 2 বিছানার একটি বেডরুম আছে এই কোচে। এটি বরাদ্দ ছিল রানীর জন্য। সেখানে আছে খাট, ফোল্ডিং বেসিন, রাখা আছে দোতলা আলমারি, প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তামার তৈরি ছোট ছোট 2টি পাত্র ও ঝাড়বাতি। এরপর এক কক্ষ জুড়ে ওয়াশরুম। পুরো কক্ষটি যেন 5 তারকা হোটেলের আদলে গড়া। বলছিলাম ব্রিটেনের রানী এলিজাবেথের ভারতবর্ষ ভ্রমণের জন্য 1927 সালে তৈরি হওয়া বিলাসবহুল ট্রেনের প্রেসিডেন্ট সেলুন কোচের কথা, যেটি বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে সংরক্ষিত। দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েকে সেলুন কোচটি উপহার হিসেবে দেয় ব্রিটিশ সরকার। এরপর থেকে শুধু রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত থাকায় এর নাম হয় রেলওয়ে প্রেসিডেন্ট সেলুন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন উপমহাদেশে ভ্রমণ করতে এসেছিলেন, তখন ওনাকে উপমহাদেশে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের ভ্রমণ করানোর জন্য মূলত এই কোচটি নিয়ে আসা হয়েছিল। এই কোচটি সম্পূর্ণ কাঠের তৈরি, 1927 সালে নির্মিত। এটি মূলত নির্মিত হয়েছে আপনার ইংল্যান্ডে। তো ইংল্যান্ড থেকে এই কোচটি নিয়ে আসা হয়েছিল উপমহাদেশে। তো দেশ বিভাগের পর 1948 সালে আমরা উত্তরাধিকার সূত্রে এটা পেয়ে যাই। দেশের প্রেসিডেন্টদের ট্রেন ভ্রমণের জন্য কোচটি বরাদ্দ রাখা হয়। 1981 সালে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে মেরামতের জন্য নেওয়া হয় সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এখানে যে জিনিসগুলো আছে এগুলো সংরক্ষণ করারও দায়িত্ব আমাদের মাঝে আছে। আমরা এটা পরিষ্কার করি। এখানে যে বেডগুলো দেখা যায়, এই বেডগুলো আমরা মাঝে মধ্যে সপ্তাহে আগে 2বার করে পরিষ্কার করি। সাধারণ কোচে 8টি চাকা থাকলেও সেলুনটিতে রয়েছে 12টি। বর্তমানে সেলুন কোচটি কারখানার ক্যারেজ শপে থাকলেও সেখানে কিছু জিনিস মেরামত করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের জন্য নেওয়া হবে নবনির্মিত রেলওয়ে জাদুঘরে। এটার প্রতি আমাদের হায়ার অথরিটি থেকে শুরু করে সবারই একটা বিশেষ নজর রয়েছে, যেন এটি আমরা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে প্রায় শতবর্ষী আরও যেন দীর্ঘদিন এটাকে আমরা সংরক্ষণ করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে পারি যে ভবিষ্যতে এর আভিজাত্য কেমন ছিল এবং এটা বর্তমানে আছে, এবং ভবিষ্যতে যারা আসবে তারাও যেন দেখে বুঝতে পারে যে রেলওয়ে আসলে এটার প্রতি একটা যত্নবান আছে বলে এটা এখনো ভালোভাবে সংরক্ষিত। সারা বাংলাদেশের লোক যে কোনো প্রান্তে থেকে এখানে আসে। প্রত্যেক সপ্তাহে 2-4 বার এটা বাইরে থেকে লোক আসে, ঢাকা থেকে, খুলনা, বরিশাল, অনেক বিভিন্ন জায়গা থেকে লোক আসে। হ্যাঁ, দেখতে আসে। আমাদের অনেক ভালো লাগে। আমরাও এটা প্রচারণা করছি। এই গাড়িটা বর্তমানে এই ক্যারেজ শপে থাকাতে এই কারখানা অনেক সুনাম অর্জন করছে বা পরিচিত হচ্ছে কারখানাটা। 1870 সালে 110 একর জমির ওপর নীলফামারীর সৈয়দপুরে নির্মিত হয় দেশের প্রাচীন এবং বৃহত্তম রেলওয়ে কারখানা। ব্রিটিশ আমলে নির্মিত এই রেল কারখানার 26টি উপকারখানায় শ্রমিকরা কাজ করে থাকেন। রেলের ছোট বড় যন্ত্রাংশ থেকে শুরু করে ব্রডগেজ ও মিটার গেজ লাইনের বগি মেরামত সহ সব কাজ করা হয় এই কারখানায়।